আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ওরিয়ন ইনফিউশন, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 483 টাকা 60 পয়সা। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। এটা আমাদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে মূলত যে কারণে, সেটা হলো যে যে মার্কেট প্রাইস পড়ছে, কিন্তু তার বিপরীতে দেখা যাচ্ছে যে আমাদের উইকলি টপ টার্নওভারে ওরিয়ন ইনফিউশনটা রয়েছে। অর্থাৎ টার্নওভারে একটা স্টক টপ অথবা টপ 10-এ থাকছে, অথচ তার প্রাইস ডিক্লাইন করছে, পড়ে যাচ্ছে। এই সমস্ত কারণে আমরা এটাকে চুজ করেছি যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, কি ঘটছে, কি ঘটতে পারে সেটা। তাহলে আমরা দেখি যে মূলত এই যে রেড বারটা আছে, এই বারটাই ছিল একটা সাপ্লাই জোন এবং আমাদের টার্গেট ছিল 590 টাকা অ্যাপ্রক্সিমেটলি। সেখান থেকে মার্কেট কারেকশানে গেল এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিউরিং ডাউন ট্রেন্ড এটা ক্রমাগত লোয়ার হাই তৈরি করেছে। মার্কেট কি করেছে যে এখান থেকে ডাউন হইল, ডাউন হওয়ার পরে চেষ্টা করেছে উপর দিকে যাইতে, বাট ফেইলড, অসামর্থ্য হয়েছে। ফেইলড টু ক্রিয়েট এ নিউ হাই, নতুন হাই তৈরি করতে পারে নাই, এটাই তার দুর্বলতা। আবার মার্কেট পড়ে গেল, পড়ে যাওয়ার পরে আবার সে ট্রাই করছে উপরে যাওয়ার জন্য, বাট ফেইলড অ্যাগেন, আবারও ফেল করেছে। ফেল করে আবার নিচের দিকে যাওয়া শুরু করেছে। তো এই যে বারবার হায়ার হাই করতে ফেল করছে এবং লোয়ার লো করছে, এইগুলাই প্রমাণ করে যে খুব কমন বেসিক, যে এটা ট্রেন্ডের বেসিক অনুযায়ী এটা ডাউন ট্রেন্ডে আছে। তাহলে ট্রেন্ড ইজ ডাউন। আমরা অন্যভাবে দেখতে পারি যে ট্রেন্ডটার কি অবস্থা। চ্যানেল ইজ ডাউন, মার্কেট ইজ ডাউন। খুব সহজ সরলভাবে বলা যায় যে মার্কেট প্রাইস যেটা আছে, প্রাইস অ্যাকশন ডাউন ট্রেন্ডে আছে। এখন ডাউন ট্রেন্ডে থাকলে আমাদের দরকার হলো একটা সাপোর্টের। তাহলে সাপোর্টটা কোথায়? তাহলে প্রথম সাপোর্টটাই হচ্ছে এই যে আমাদের যে ডাউন চ্যানেলটা আছে, এই ডাউন চ্যানেলটাই হচ্ছে গিয়ে আমাদের সাপোর্ট। তাহলে এইটাই হচ্ছে আমাদের এখনকার জন্য একটা সাপোর্ট। ইভেন আমরা যে গ্যাপ অ্যানালাইসিসের মাধ্যমে সাপোর্টটা বের করতে পারি। গ্যাপ অ্যানালাইসিসে এখানে দেখা যায় একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটা ইমিডিয়েটলি ফিল আপ হয়ে গেছে। দেন আরেকটা গ্যাপ আছে এই সমস্ত জায়গায়। এই গ্যাপটা তৈরি হয়েছে 10ই অগাস্ট 2025-এ। তাহলে গ্যাপের আগের যে ক্যান্ডেলটা তৈরি করেছে, এই ক্যান্ডেলটাই হচ্ছে গিয়ে আমাদের একটা সাপোর্ট, যেটা আমাদের রিভার্স ফিবোনাসি অনুযায়ী অল্প পরিসরে কাছাকাছি যে সাপোর্ট আছে সেটাই হইল এই 184, 85 ইত্যাদি এই সমস্ত জায়গায়। এখন যেখানে গ্যাপটা তৈরি হইল, সেই গ্যাপের আগের যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার তলদেশটাই হচ্ছে গিয়ে
আমাদের ইনভ্যালিডেশন লেভেল, অর্থাৎ আমরা যে স্বল্প পরিসরে যে কারেকশন দেখতেছি সেই কারেকশনের সাপোর্ট, এই জোনটা, সাপোর্টের এই জোনটা, এটা হচ্ছে আমাদের জন্য এখনকার জন্য সাপোর্ট জোন, অ্যাপ্রক্সিমেটলি 384-85 টাকা ইত্যাদি। এখন অনেকে ভাবতে পারে যে খুব কাছাকাছি, এটা টাকার অঙ্কে লেনদেন অনেক ভালো ইত্যাদি, নানান ফিকিরে চিন্তা করতে পারে, তাহলে বেশি দূরে নাই, আমরা এটা হোল্ড করতে পারি। তো সেই ক্ষেত্রে হোল্ড করাটা আত্মঘাতীও হইতে পারে, প্রয়োজনে রি এন্ট্রি অধিকতর ভালো হইতে পারে। এখন আমরা যে সাপোর্ট দেখাইলাম চ্যানেলের মাধ্যমে, ফিবোনাচি রেশিওর মাধ্যমে, গ্যাপ অ্যানালাইসিসের মাধ্যমে, এইটা কিন্তু শুধুমাত্র আমাদের জুন, এটা হলো 22শে জুন 2025 সাল থেকে যে 7ই সেপ্টেম্বর পর্যন্ত আপট্রেন্ড হলো, এই আপট্রেন্ডের একটা কারেকশন, অর্থাৎ আমরা এই আপট্রেন্ডের বিপরীতে যে সাপোর্ট কোথায় হইতে পারে, কারেকশন কোথায় হইতে পারে, সেটা নিয়ে আলোচনা করলাম। এখন মার্কেট মানে হচ্ছে বায়ার অ্যান্ড সেলার। মার্কেট যদি মনে করে যে না, কারেকশনটা হইতে হবে আমাদের এইখানে যে লো দেখা যাচ্ছে, এটা হলো অক্টোবর 2024 সাল থেকে নিয়ে সম্পূর্ণ এবিসির বিপরীতে কারেকশন হবে, সেই ক্ষেত্রে কারেকশনের মেয়াদ এবং কারেকশন আরো লম্বা হইতে পারে। তো আমরা আশা করব যে আপাতত সর্বশেষ যে আপট্রেন্ডটা আছে এই বছরের 2025-এর আপট্রেন্ডটার বিপরীতে কারেকশনটা লিমিটেড থাকবে, এটা প্রত্যাশা। হোয়াট ইজ অ্যাকচুয়াল কি ঘটবে, মার্কেট বায়ার অ্যান্ড সেলার উইল ডিসাইড। আপাতত এই সর্বশেষ যে র্যালিটা হয়ে গেল, এই র্যালির বিপরীতে তাহলে বেসিকটা হচ্ছে, মূল কথা হচ্ছে যে সর্বশেষ যে র্যালিটা হয়ে গেল গ্রিন বক্সের ভিতরে দেখানো আছে, এইটার বিপরীতে মার্কেট কারেকশানে, মার্কেট প্রাইস অ্যাকশন কারেকশানে আছে কনফার্ম। এটার সাপোর্ট আমরা দুই ধরনের করলাম, একটা খুব কাছাকাছি, সেটা হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে, চ্যানেলের বটম লাইনটাই হচ্ছে একটা সাপোর্ট, এটা ভাঙলে পরে সেকেন্ডারি সাপোর্ট হবে অ্যাপ্রক্সিমেটলি একটা জোন আমরা দিয়েছি, তার সেন্টার লাইনটা 384 টাকা অ্যাপ্রক্সিমেটলি। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।